আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বিন্দু, ঘুরে আসি দুনিয়া চ্যানেলের পক্ষে আমি হাবিবুর রহমান আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। যাই হোক দর্শক, কথা না বেড়ে চলে যায় ভিডিওর মূল আলোচনায়। কয়েকদিন পূর্বে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন হিরু আলমকে সবাই ধরে পিটাইছিলেন, তখন তিনি দোষারোপ করেছিলেন আওয়ামী লীগের। এখন আবার আওয়ামী লীগ যখন পলাতক হয়ে গেছেন কিংবা দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছেন আওয়ামী লীগ নেত্রী, তখন নেতাকর্মী যারা আছে সবাই যার যে সেভে চলে গেছে। এখন আবার মামলা করতে গিয়ে আবারও হামলার শিকার হলেন হিরু আলম। তাকে আমরা আসলে খুব পরিচিত নামে চিনি, হিরু আলম বাই নামে। তো উনি অনেক সময় অনেক বক্তব্য রাখার কারণে মার খান, অনেক সময় বক্তব্য রাখার কারণে প্রফুল্লিত হন, কোনো কোনো সময় আবার নাটক বিজ্ঞাপন করে উনি নাম সুনাম খ্যাতি অর্জন করেন। তো এইবার ব্যতিক্রম হয়েছে, উনি নিজে থেকেই ফুসলে বলে দিয়েছেন যে ইনি রুহুল কবির রিজভির নামে মামলা করতে গিয়েছিলেন, আর সেই মামলার জন্য উনাকে উৎসাহিত করেছিলেন ডিসি হারুন। আর সেই সুবাদে যখন এখন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন, উনি কয়েকজনের নামও বলেছেন, তাদের নামে মামলা করতে গিয়েছিলেন, তখন বিএনপির হেরা ধরে তাকে ধুলাই করেছেন এবং কান ধরে উঠবস করিয়েছেন এবং বিএনপির ব্যাপারে উনি অনেক কিছু কথাবার্তা বলেছেন। চলুন দর্শক, আমার মুখ থেকে উনার মুখ থেকে এবং উনার উপরে যে অত্যাচার হয়েছে এবং উনাকে যে মারধর করেছেন সেই ভিডিও চিত্র ফুটেজ ধরে তুললাম। চলুন দর্শক, আমরা সবাই দেখি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে জনতি, আজকে তার প্রমাণ দেখেন। তিনি তার বক্তব্যের মধ্যে বলে গিয়েছেন, বিএনপি ক্ষমতায় না এসেই এত পাওয়ার দেখাচ্ছেন, ক্ষমতায় আসলে কি করবেন। দেশবাসীর কাছে তো উনার একটা আকুল আবেদন রইল, তাদেরকে যেন ক্ষমতায় না দেওয়া হয়। যাই হোক দর্শক, আর একটা ঘটনা আপনাদের সামনে উদ্ঘাটন করব। সেই ঘটনা হচ্ছে, একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক, দাড়ি পাকনা, চুল দাড়ি সব পাকনা, এমন একটা লোকের ছেলে বয়সী একটা মানুষ, তার ছেলের সমান হবে এমন একটা বয়সী মানুষ তার গালে থাপ্পড় মেরেছেন, টুপিটা ফেলে দিয়েছেন, চোখ থেকে চশমাটা নিয়ে কেড়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলেছেন। তার অপরাধ, তিনি আওয়ামী লীগ করেন। তো উনি মুক্তিযোদ্ধা বলে উনি পরিচয় দিয়েছিলেন। আসুন দর্শক, তার এই বিবর্ষ এবং বিবরণটা আপনাদের সামনে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। চলুন দর্শক, আমরা দেখে আসি। দেখলেন তো দর্শক, আসলে যে বয়স্ক লোকটাকে থাপ্পড় মেরেছেন, চশমা কেড়ে নিয়ে ভেঙে দিয়েছেন এবং তার বয়স ভিত্তিক যেই বিষয়টা, তার রাজনীতি দিয়ে আর কি করবে বলেন। উনি আবার মুক্তিযুদ্ধের নামে পরিচিত। যদি সত্যিকারের মুক্তিযুদ্ধ হয়ে থাকেন, তাকে তো সেলুট জানানো দরকার আমাদের। যাই হোক দর্শক, আমরা আশা করব এরকম যেন আর কারোর পক্ষে থেকে না আচরণ হয় এবং দৃষ্টান্তমূলক আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেই লোক তার উপরে সেই নির্ভর বিবরণ বিবেচনা করেছেন। যাই হোক দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।